কুচকুচে কালো ঘন লম্বা সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল চুল কেনা চায়, কিন্তু বর্তমান সময়ে খুবই অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায়, চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়, চুল রুক্ষ হয়ে চুল হয়ে যায় প্রাণহীন। চুলের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই কেমিক্যালযুক্ত তেল শ্যাম্পু ব্যবহার করছেন। কেমিক্যালযুক্ত তেল শ্যাম্পু চুলের জন্য খুবই ক্ষতিকর। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুল পাকা রোধ করবে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করবে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, চুলকে করবে সিল্কি ঘন স্বাস্থ্যোজ্জ্বল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমেডি নিয়ে। যাদের চুল দুই একটা করে পেকে গিয়েছে তারা যদি এই ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পাকা রোধ করবে এই ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি। যাদের চুল সম্পূর্ণ পেকে গিয়েছে তারা যদি নিয়মিত এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে আপনাদের সাদা চুলকে কালো করতে সহায়তা করবে। আর যাদের চুল এখনও পাকেনি তারা যদি নিয়মিত এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে আপনাদের চুল কখনোই পাকবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। 90 বছরের বৃদ্ধ থেকে শুরু করে 9 বছরের শিশু পর্যন্ত এই রেমেডিটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি তৈরি করার জন্য লাগবে লোহার কড়াই। সাদা চুল কালো করার জন্য যে রেমেডিগুলো তৈরি করা হয় এই রেমেডিগুলো লোহার কড়াইয়ের মধ্যে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই কার্যকরী ফল পাওয়া যায়, কারণ লোহার কড়াইয়ের মধ্যে রয়েছে আয়রন। লোহার কড়াইয়ের এই আয়রনের ফলে আমরা যে রেমেডিগুলো এই কড়াইয়ের মধ্যে তৈরি করি সেই রেমেডিগুলো সাদা চুল কালো করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি তৈরি করার জন্য আপনারা অবশ্যই এ ধরনের একটি লোহার কড়াই ব্যবহার করবেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল চুল কালো করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এখানে আমি 50 গ্রাম সরিষার তেল নিয়ে নিয়েছি। আগের দিনের মানুষ চুলের যত্নে সরিষার তেল ব্যবহার করত, তাই কিন্তু তাদের চুল কুচকুচে কালো ঘন লম্বা এবং সিল্কি ছিল। সরিষার তেলকে প্রাকৃতিক কন্ডিশনারও বলা হয়। নিয়মিত চুলে সরিষার তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে গভীর থেকে কালো করতেও সহায়তা করে। মেথি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে এবং সিল্কি করে তোলে। তো আজকে আমি রেমেডিটি তৈরি করার জন্য মেথি গুঁড়া ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথির গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেথি বাসায় গুঁড়া করে নিতে পারেন একটি গ্রাইন্ডারের সাহায্যে। এছাড়া অনলাইন শপ অথবা মশলার দোকানে খুব সহজেই এই মেথির গুঁড়া আপনারা পেয়ে যাবেন। নিয়মিত চুলে আমলকি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। তো এখানে আমি আজ আমলকির গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে বাসায় আমলকি শুকিয়ে গ্রাইন্ডারের সাহায্যে আমলকির গুঁড়া করতে পারেন অথবা বাজার থেকে আমলকির গুঁড়া কিনে আনতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ আমলকির গুঁড়া দিয়ে দিচ্ছি। শিকাকাই আমাদের চুলের যত্নে খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে শিকাকাই ব্যবহার করার ফলে চুল পাকা রোধ করে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ শিকাকাই পাউডার ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের মশলার দোকানে শিকাকাই এবং শিকাকাই পাউডার খুব সহজেই পেয়ে যাবেন। মেহেদি পাতা চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে মেহেদি পাতা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, খুশকি দূর করে। এখানে আমি 1 চামচ পরিমাণ মেহেদি পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে মেহেদি পাতা বাসায় শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন অথবা যে কোনো ধরনের মশলার দোকান থেকে মেহেদি পাতার গুঁড়া কিনে নিতে পারেন। তো সবগুলো উপাদান আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। উপাদানগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই রেমেডিটি তৈরি করে যখন আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন, আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এই পর্যায়ে আমি চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিটটাকে একদমই লো হিটে রেখেছি। এই পর্যায়ে চুলার হিটটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে। আপনারা যদি চুলার হিটটাকে হাই করে দেন তাহলে তেলের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো পুড়ে যাবে এবং তেলের কার্যকরী গুণাগুণ নষ্ট হয়ে যাবে। উপাদানগুলোকে লো হিটে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। আর আমি কিভাবে জাল করে নিব আপনারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই উপাদানগুলোকে জাল করার সময় চামচের সাহায্যে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু উপাদানগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য সহকারে এই তেলটিকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো ফুটে এসেছে, তেলগুলো একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, যেহেতু এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে। সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু এরকম ফেনা হয়েছে। আর আস্তে আস্তে তেলের রঙও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু বাদামি রঙের হয়ে যাচ্ছে। তেলগুলো আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলের রং চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিব। এরপর আমি এই তেলগুলোকে ঠান্ডা করে নিব। তেলগুলোর রং কিন্তু বাদামি রং হয়েছে। আমি এই তেলগুলোকে কালো করে নিব। তো কালো করার জন্য একটি টেকনিক করতে হবে, আর সেই টেকনিকটা কি আপনারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। যেহেতু আজকের তেলটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লোহার কড়াই। এই লোহার কড়াইয়ের মধ্যে আমি এই তেলগুলোকে 24 ঘন্টা রেখে দিব একটি ঢাকনার সাহায্যে ঢেকে। তো আমি একটি ঢাকনার সাহায্যে কিন্তু তেলগুলো ঢেকে রেখেছি। 24 ঘন্টা ঢেকে রাখার ফলে তেলগুলো কিন্তু কালো রং ধারণ করবে, যেহেতু লোহার কড়াইয়ের মধ্যে রয়েছে আয়রন। এই আয়রনের ফলেই তেলগুলোকে কালো করতে সহায়তা করবে। তো 24 ঘন্টা পর আপনারা দেখতে পাবেন যে এই তেলগুলো একদমই কালো হয়ে গিয়েছে। আর এই কালো তেলই আমাদের সাদা চুলকে কালো করতে সহায়তা করবে। 24 ঘন্টা আমি এই তেলগুলোকে এই কড়াইয়ের মধ্যে রেখেছিলাম। 24 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়েছি। এখন আমি তেলগুলোকে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো একদমই কালো বর্ণ ধারণ করেছে। তো চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক অয়েল রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এই কালো তেল ব্যবহার করে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই আপনারা দূর করতে পারবেন। আপনাদের পাকা চুলকে খুব সহজে কালো করে তুলবে। যাদের চুল পাকেনি তারা চাইলেও কিন্তু এই তেলটি ব্যবহার করতে পারবেন, কারণ এই তেলটি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে কালো কুচকুচে করবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। তো আমি একটি পরিষ্কার বাটির মধ্যে তেলগুলো ঢেলে নিয়েছি। বেশি করে এই তেল তৈরি করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। তার জন্য আপনাদের লাগবে একটি কাচের জার। এরকম একটি কাচের জারের মধ্যে এই তেলগুলো ঢেলে আপনারা অনায়াসে 3 থেকে 4 মাস আপনাদের চুলের যত্নে এই তেলটি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই তেলটি আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই তেলটি আপনারা চাইলে দিনে অথবা রাতে আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেলটি আঙুলের সাহায্যে আপনাদের মাথার স্কাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন। তেলটি চুলে লাগানোর পরে আঙুলের সাহায্যে মাথার স্কাল্পে 5 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ করার ফলে মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, চুলের গোড়া মজবুত হয়, চুল পাকা রোধ করে, চুল ঝরা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। ঠিক এই নিয়মে আপনারা চাইলে গোসলের 3 ঘন্টা আগে এই তেলটি আপনাদের চুলে ব্যবহার করতে পারেন। এই তেলটি আপনাদের চুলে ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। আজকের এই ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।